আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে। প্রোগ্রামিং হিরো এর নাম তো আপনারা সবাই শুনেছেন। প্রোগ্রামিং হিরো হওয়ার নেপথ্যে এই প্রোগ্রামিং হিরো এবং নেপথ্যে যে রয়েছেন একজন প্রোগ্রামার এবং তিনি একজন জাদুকর। আমি তো তাকে বাংলায় অলংকৃত করে প্রোগ্রামার জাদুকরী নাম দিয়েছি। আজকে আমি রুবাইয়াত, আজকে আপনাদের সাথে। আজকে আমাদের প্রোগ্রাম রোডম্যাপ টু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এবং আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় ঝঙ্কার মাহবুব স্যার। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখতে যাই তখন তার শেখানোর ধরন কেন আমাদের কাছে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টকে করে তোলে অনেক বেশি সহজ এবং বোধগম্য। সেই জাদুকর যে শুধু প্রোগ্রামার তা কিন্তু নয়, বরং তিনি একাধারে সিনিয়র ওয়েব ডেভেলপার, লেখক, ইউটিউবার, শিক্ষক এবং উদ্যোক্তা। সেদিক থেকে তাকে আমরা অলরাউন্ডারও বলতে পারি। তিনি 2007 সালে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। তবে আর দেরি না করে ডেকে নিচ্ছি সেই জাদুকর অলরাউন্ডারকে। আমন্ত্রণ জানাচ্ছি ফাউন্ডার এবং সিইও অফ প্রোগ্রামিং হিরো আমাদের প্রিয় মুখ ঝঙ্কার মাহবুব স্যারকে। ওয়েলকাম স্যার। ভাইরে ভাই, এমন ইন্ট্রোডাকশন আসলে খুবই very uncomfortable, unfortunately, and they are not true at all in any aspect. So I appreciate your kind words, but unfortunately they are not realistic. প্রথম কারণ হচ্ছে প্রোগ্রামিং হিরোর এক্সিস্টেন্স তার বড় কারণ হচ্ছে যে টিমের আমি তেমন কিছু একটা করি না, ওরাই কাজ করে। So thank you for the introduction, though I personally do not agree with the words, but anyway, please continue. আচ্ছা, এই তো গেল সূচনা। তবে চলুন বাকিটা জেনে নিই স্যারের কাছে থেকেই। আমরা জানি স্যার গ্রাজুয়েশনের পরপরই আপনি বন্ধুদের সাথে একটা স্টার্টআপে কাজ করেছেন 3 বছর। স্যার, এই যে আজ শুধু আপনি নিজেই সফল না, আপনার রোড ম্যাপ যারা ফলো করছে এবং যারা অনুপ্রাণিত শিক্ষা নিচ্ছে, সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনাকে ফলো করে এগিয়ে গেল। প্রশ্নটা আমি ক্লিয়ার শুনতে পাই নাই। আমার ফার্স্ট স্টার্টআপ রিলেটেড কিছু প্রশ্ন ছিল। জি স্যার, আমরা যতদূর জানি যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিটের পরে আপনার বন্ধুদের সাথে একটা স্টার্টআপে 3 বছর কাজ করেছিলেন। তো আজ আপনার অনুপ্রেরণার উৎস যদি সেটা হয়ে থাকে তাহলে সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন যে শুরুটা কেমন ছিল, সফলতার পেছনের গল্পটা আর কি। থ্যাংক ইউ। সো ওকে, ওই জিনিসটার স্টার্টিংটা ছিল অনেকগুলা সিরিজ অফ অ্যাকশনস ছিল তার আগে আর কি। সেটা ছিল হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ইউনিভার্সিটি লাইফের শাকিল, এবং শাকিল সহ হচ্ছে আমার অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। তার মধ্যে অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা ছিল যে একটা ফ্রেন্ড থাকে না যে হচ্ছে যে মানে যখন তখন দরকার হচ্ছে টাকা ধার নেওয়া যায়, গল্প করা যায়, ঘুরতে যাওয়া যায়, এরকম ক্লোজ ফ্রেন্ড ছিল হচ্ছে শাকিল। তো ওর সাথে মিলে আমাদের এমনিতেই আমার এবং তার অনেকগুলা অ্যাক্টিভিটিস ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম, পরীক্ষার আগে প্রিপারেশন নিতাম। এছাড়াও হচ্ছে কখনো হচ্ছে মানে টাকা পয়সা ধারের সিস্টেমটা এরকম ছিল যে উই ডোন্ট ইউজুয়ালি কাউন্ট আর কি। এর কাছে টাকা আসছে, ওর কাছে কিছু টাকা ধার নিয়ে নিলাম, আমার কাছে ছিল, সে আমার কাছে নিয়ে নিচ্ছে, এরকম একটা জিনিস ছিল। এবং আরো অ্যাক্টিভিটিস এর মধ্যে ঘুরতে যাওয়া, এবং এর পাশাপাশি ছিল হচ্ছে আমরা একটা আমরা পড়াশোনা যেহেতু করতাম, একটু সিরিয়াসলি পড়াশোনা করতে গিয়ে একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টের অনেকগুলা ম্যাথ রিলেটেড প্রবলেম ছিল যেটার নাম সলিড মেকানিক্স। তো ওই বইয়ের যত ম্যাথ প্রবলেম ছিল আমরা সব সলভ করে ফেলি এবং সেটাকে আমরা একটা বই আকারে পাবলিশ করি। বই আকারে মিনস আসলে কিছুই না, হাতে লেখা ছিল, এবং সেই হাতে লেখাগুলোর একটা স্পেশাল কিছু কালার কাগজে করে আমরা একটা বান্ডলিং করে বিক্রি করার চেষ্টা করতাম। তো ওটা আসলে কোনো বিজনেস ইনিশিয়েটিভ বা বই ছিল না, কিন্তু সামহাউ ওটার নিড অনেক বেশি হাই ছিল। তো সেই জন্য আমরা তখন
ফটোকপি করে বাইন্ডিং করতে আমাদের প্রায় 70 টাকার কাছাকাছি লাগতো, এবং এইটাকে আমরা 150 টাকায় বিক্রি করতাম। এবং পোলাপাইন যাতে আবার 70-80 টাকা দিয়ে ফটোকপি করতে না পারে, এই জন্য ভিতরে আমরা কালো কাগজের উপরে নীল কাগজ, হলুদ কাগজের মধ্যে ফটোকপি করে দিতাম, এবং এটা প্রায় 3-4 বছর চলছে। এর পাশাপাশি হচ্ছে আমরা আরো কিছু অ্যাক্টিভিটিস ছিল আমাদের, একসাথে আমরা করতাম। তো তারপরে হচ্ছে একসময় ডিসকাস করতে করতে গিয়ে শাকিলেরই মনে হলো যে সে বিজনেস করবে। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে ল্যাটিটিউড 23 তে আমরা কয়েকজন মিলে অনেকটা ফ্রিল্যান্সিং টাইপের, মানে তখন তো ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, বা ওই শব্দটাও পরিচিত ছিল না। ওনারা কিছু ইন্টারন্যাশনাল কাজ ছিল, সেই কাজগুলো অ্যানিমেশন রিলেটেড, একটা বাসার লেআউট এবং বিভিন্ন জায়গায় মাউস নিলে হবার ওভার করে অন্যান্য জিনিসগুলো দেখাবে আর কি, এটা ফ্ল্যাশের অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে করা লাগতো, এটা অনেক আগের কাহিনী। তো ওই কাজগুলো আমরা করতাম, তখনও সেটা বিজনেস ছিল না, কিন্তু ওইটাতে আমরা প্রায় 6 মাসের কাছাকাছি করি, কিছু টাকা পয়সা সেখান থেকে পাই। তো এরকম প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, সেই অ্যাক্টিভিটিস এর কন্টিনিউশন হিসেবে আসলে বিজনেসটা আসে। বাট এটার মূল ইনিশিয়েশনটা আর জিনিসটা ছিল হচ্ছে শাকিলের। আমি অন্য আরেকটা জিনিস করতে চাচ্ছিলাম, পরে আমরা দুটো একসাথ করি, একসাথ করে হচ্ছে আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় ওটা শুরু করে দেই। এবং আমাদের আইডিয়াটা ছিল একরকম, পরে আলটিমেটলি সেরকম ভাবে হয় নাই। যে আমরা যেখানে পড়াশোনা করতাম সেখানে হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, তো আমরা ওয়ান টিম অল সলিউশন নামের একটা জিনিস তৈরি করার চেষ্টা করছিলাম, যে আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, সিভিল ইঞ্জিনিয়ার থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকবে, কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামার থাকবে, এবং আমরা একটা টিম সব সলিউশন করে ফেলবো। তখন তো আর বুঝি নাই যে আসলে এত কিছু একসাথে করতে যাওয়াটাই আসলে পাথ অফ ফেলিওর। তো আমরা কিছুদিন অনেক মিটিং টিটিং করি, প্রায় 6 মাস, তখন আমরা ইউনিভার্সিটিতেই আসি, হলের মধ্যে থাকতাম। ফাইনালি আমরা ফর্ম করি, এটা সেটা করে অনেক কিছু করি। পরে দেখা যাচ্ছে যে প্রথমে সবাই ছিল, পরে যখন গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে আমরা কিছু কাজও পাই, সেই কাজগুলো করি। সেই কাজগুলো করার জনের স্যালারিটাকে মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট, এবং অন্যদের আবার যখন পাস করে তখন সিনিয়রিটি একটু চেঞ্জ হয়ে যায়, তখন বেশ কয়েকজন চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় আমরা 3 জন আর কি, আমি, শাকিল এবং মনি। তো সেই জিনিসটা নিয়ে আমরা প্রচুর স্ট্রাগল করি, প্রচুর বিভিন্ন ধরনের কাজ পাইতে শুরু করি, বিভিন্ন বড় বড় কর্পোরেট থেকেও আমরা কাজ পেয়ে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে প্রেজেন্টেশন দেওয়া শুরু করি, ইউনিলিভার থেকে কাজ পেয়ে যাই, তারপর রহিমাপ্রস থেকে কাজ পেয়ে যাই, হাতিল থেকে আমরা কাজ পেয়ে যাই, এরকম বেশ কিছু কাজ পেয়ে যায়। পরীক্ষার মাঝখানে গিয়ে আমরা চিটং গিয়ে কিছু ক্লায়েন্টের সাথে দেখাও করে আসি, এবং ইউনিলিভারের ফ্যাক্টরিতেও আমরা কিছু প্রেজেন্টেশন দিয়ে আসি, সেগুলোতে আমরা কাজ পাই খুব আরামসে, খুবই চমৎকার ক্যালকুলেশন, কিন্তু তখনও বুঝি নাই যে আসলে কাজ তো করা হলো ঠিক আছে, কিন্তু এরকম প্রতিষ্ঠান থেকে টাকা বের হতে 6 মাস চলে যায় আর কি। তো সেটার জন্য আলাদা একটা বাজেট রাখতে হয়, সেটা আমরা জানি না। তো এই জন্য আমাদের ভালো কাঠখড় পড়াইতে হয়। তারপরে আমরা এলইআইসির কিছু কাজ পাই। সো এটা ছিল খুবই র্যান্ডম স্টাইলে কাজ চলা। আমরা একটা হল থেকে বের হয়ে গিয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডে একটা বাসায় থাকি, আমরা সামনের 2টা রুম আমরা অফিস হিসেবে ইউজ করি, আমরা কয়েকজনকে হায়ার করে ফেলি। একটা সময় পরে আমাদের দেখা যায় খুব ভালো একটা প্রজেক্ট চলে আসে, আমরা প্রায় 18 জনকে হায়ার করে ফেলি। কিন্তু লং টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এই জিনিসগুলোতে যথেষ্ট পরিমাণ এটা যে কেউ শুরু করতে গেলে তাকে এই জার্নিটা দিয়ে যেতে হবে আর কি। তো ওইটা তখন খুব ভালোভাবে চলতেছিল, আবার মাঝে মধ্যে গ্যাপ হয়, ধার দেনা করতে হয়, আবার অনেক একসাথে টাকা চলে আসলে কি করবো, এটা সেটা করে কোনো একটা জিনিস শুরু করে দিলাম। তো আমরা বেশ কয়েকটা ইনিশিয়েটিভ নিয়ে নিলাম। তখন অর্বাচীন নামে আমাদের একটা ব্র্যান্ড আমরা লঞ্চ করছিলাম, ওখানে আমাদের প্রথম বছরের যত প্রফিট ছিল সেই প্রফিট গুলো সবগুলো ঢালছি, এবং সেইটা পুরো একটা ডিজাস্টার ছিল। ওটা ছিল হচ্ছে হাতিলের সাথে আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের মতো আমরা করছিলাম, যে আমরা কিছু পেইন্টিং করে, কিছু লেদার প্রোডাক্টস নিয়ে হাতিলের ফার্নিচারের শোরুম গুলোতে প্রচুর স্পেস থাকে, সেখানে আমরা রাখবো, এবং লোকজন ফার্নিচার কেনার সাথে সাথে ওই প্রোডাক্ট গুলো কিনে নিয়ে যাবে আর কি। আমাদের কোনো কস্ট লাগবে না, ওরা কোনো প্রথম দিকে আমাদের চার্জ করবে না, কিন্তু পরবর্তীতে ওরা আমাদের একটা পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ ছিল ওটা চার্জ করবে, এরকম একটা জিনিস ছিল।
পরে দেখা যাচ্ছে যে আমরা আসলে ওখান থেকে আমাদের প্রায় 2 বছর ট্রাই করে ফুল প্রোডাক্ট গুলোকে নিয়ে আসা লাগতো। সো মানে these are the part of learning and you have to learn through mistakes এবং ওই জিনিসগুলো একদম একটা ফ্রেশ স্টুডেন্টের জন্য তখনকার আমলে এই রিলেটেড ইনফরমেশন বা স্টার্টআপ বা হচ্ছে এই রিলেটেড তেমন কিছুই মানে অ্যাটলিস্ট ছিল অবশ্যই দুনিয়াতে, কিন্তু আমাদের একদম জানা ছিল না আরকি। সো আমরা একটা কাইন্ড অফ লাইক উই আর ট্রাইং স্টাফ রিলেটেড হইছে এন্ড সারভাইভ করতেছিলাম অনেক। পরে তার পরবর্তীতে হয়তো দেখা গেছে আমি হায়ার স্টাডি করতে চলে আসি, বাট আমার ফ্রেন্ডরা এখনো বিজনেস করতেছে। আমরা ও আরো কিছু কাজ পাই। এখন ওরা আরো অনেক এক্সপান্ড করছে। আর আমি হয়তো অন্য দিকের কাজগুলোর সাথে ইনভলভ আছি আরকি। তো এটা ছিল কাইন্ড অফ লাইক এ সামারি অফ দ্যাট ইনিশিয়েটিভ। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে গল্পকারে মুহূর্তগুলো শেয়ার করার জন্য। আর নিঃসন্দেহে এখন আপনি লাখ লাখ মানুষের লিডার, আপনি অনেকের পথ প্রদর্শককারী। সো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের প্রোগ্রামটা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা প্রোগ্রামিং শুরু করতে চান তারা কিন্তু স্যারের বাংলায় লেখা প্রোগ্রামিং রিলেটেড বই প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী দিয়ে শুরু করতে পারেন। এছাড়াও স্যারের আরো অনেকগুলো বই আছে। যারা ভার্চুয়াল লাইফের বাইরে গিয়ে বইটাকে বেশি প্রেফার করেন তাদের জন্য অবশ্যই উপযোগী। আপনারা বইগুলো পড়ার মাধ্যমে আপনারা যেই সাইটে যেতে চান তারা কিন্তু সেই ক্যারিয়ার রোড ম্যাপটা সেখান থেকে স্টার্ট করতে পারেন বই পড়ার মাধ্যমে। তারপরে আমরা চলে যাচ্ছি